আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আল জামিয়া সালাফিয়া দিনাজপুরের শিক্ষক শেখ আলামিন বিন বিদারুল ইসলাম। তার বক্তব্যের বিষয় প্রতিবেশীর হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قالوا وما ذاك يا رسول الله قال الجار لا يأمن جاره بوائقه عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره রাহুল বুখারী। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার অশেষ রহমতে আমরা আল জামিয়া আস-সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের উদ্যোগে আয়োজিত 2025 সালের চতুর্থ বার্ষিক সালাফি কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি শান্তি অবতীর্ণ হোক, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে আজকের এই দিনী বৈঠকে আলোচনার বিষয় প্রতিবেশীর হক। উক্ত বিষয়কে সামনে রেখে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মানুষ সামাজিক জীব হিসেবে সমাজে বসবাস করে থাকি। সমাজে বসবাস করতে গিয়ে একজন মানুষ আরেকজন মানুষের কাছাকাছি থাকে, একজন মানুষের প্রয়োজন পড়ে অন্য আরেকজন মানুষের সাহায্য সহযোগিতার। সেক্ষেত্রে আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করতে গিয়ে প্রতিটা মানুষের আমাদের প্রতিবেশী থেকে থাকে। এক্ষেত্রে ইসলাম মানবতার ধর্ম হিসেবে প্রতিটা বিষয়ের দিক নির্দেশনা দেওয়ার সাথে সাথে প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার সম্পর্কেও ইসলাম গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। ইসলামে প্রতিবেশীর হক সম্পর্কে কি বলা হয়েছে, প্রতিবেশীর হক কিভাবে আমাদের আদায় করতে হবে, মানুষ যদি প্রতিবেশীর হক আদায় না করে তাহলে তার জন্য কি শাস্তির কথা বলা হয়েছে তা আমরা
আজকের আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নং 36 মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর ইবাদত করতে গিয়ে তার সাথে কাউকে শরীক স্থাপন করিও না। আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সমকক্ষ তোমরা কাউকে বানিয়ে দিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। যাদের মাধ্যমে এই পৃথিবীতে এসেছো, এই পৃথিবীতে আসার মাধ্যম যারা, তাদের সাথে তোমরা সদাচরণ করো, ভালো ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। তোমাদের যারা আত্মীয়, ভাই বোনের সাথে, বোন ভাইয়ের সাথে, চাচার সাথে, বা তোমাদের যারা নিকট আত্মীয়, রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে, তাদের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। ওয়ালিয়াতামা, এতিমদের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। যেই বাচ্চাদের, সন্তানদের পিতা ছোট অবস্থায় মারা গেছে, এতিম হয়েছে, নিঃস্ব হয়ে সমাজে বসবাস করছে, এরকম এতিমদের সাথে তোমরা সদাচরণ করো, ভালো ব্যবহার করো। ওয়াল জারিদিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। তোমার বাড়ির পাশেই যার বাড়ি, ওই ব্যক্তির সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশীর সাথেও সদাচরণ করো। তোমার বাড়ির পাশে যার বাড়ি, শুধু তার সাথেই সদাচরণ হবে তা নয়, বরং তোমার বাড়ি থেকে দূরে যার বাড়িটা রয়েছে, ও তোমার প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশীর সাথেও সদাচরণ করো। ওয়াসাহিবি বিল জামবি, তোমার কাছের ব্যক্তির সাথে সদাচরণ করো। যে তোমার সাথে থাকে তার সাথেও সদাচরণ করো, ভালো ব্যবহার করো। ওয়াবনুস সাবিল, পথিকের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। যেই ব্যক্তি পথ চলছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, পথে রয়েছে, তার সাথেও সদাচরণ করো, ভালো ব্যবহার করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমাদের যারা দাস দাসী রয়েছে, তোমাদের অধীনস্থ ব্যক্তিদের সাথেও সদাচরণ করো, ভালো ব্যবহার করো। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর, নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক এবং অহংকারকারীকে অপছন্দ করে। যারা আল্লাহ তাআলার ইবাদত করতে, পিতামাতার সাথে সদাচরণ করতে, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে, এতিমদের সাথে ভালো ব্যবহার করতে, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে, যারা অহংকার করে, দম্ভ করে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা এদেরকে অপছন্দ করেন, ঘৃণা করেন। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে আল্লাহ তাআলা বেশ কিছু বিষয়ে আমাদেরকে নির্দেশ দিলেন। তার মধ্যে আমাদের আলোচ্য বিষয়ের যেটি পয়েন্ট, তা হচ্ছে প্রতিবেশীর সাথে সদাচরণ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা নিকট প্রতিবেশীর সাথেও সদাচরণ করো, দূরবর্তী প্রতিবেশীর সাথেও সদাচরণ করো। প্রতিবেশী হিসেবে যারা গণ্য, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে আচরণ হতে হবে উত্তম। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশী তিন ধরনের হয়ে থাকে। প্রতিবেশীর
যদি আমরা প্রকারভেদ করতে যাই, প্রতিবেশীকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। এক, মুসলিম নিকট আত্মীয় প্রতিবেশী। এক, সে মুসলিম। দ্বিতীয়, সে আত্মীয়। তৃতীয়, সে আমার প্রতিবেশী। এই হিসেবে মুসলিম নিকট আত্মীয় প্রতিবেশী এক ধরনের প্রতিবেশী। দ্বিতীয় প্রকারে মুসলিম প্রতিবেশী, সে আত্মীয় নয়, তবে মুসলিম, তার বাড়ির পাশেই আমার বাড়ি, সে আমার প্রতিবেশী। 3, অমুসলিম প্রতিবেশী, সে আমার মুসলিম ভাই নয়, তবে তার বাড়ির পাশে আমার বাড়ি, সে আমার প্রতিবেশী। অমুসলিম হলেও ব্যক্তির বাড়ি যদি আমার পাশে হয় তাহলেও সে আমার প্রতিবেশী, তার হক রয়েছে। এই দিক থেকে যারা নিকটাত্মীয় মুসলিম প্রতিবেশী, তাদের হক হচ্ছে 3টি। এক, মুসলিম হিসেবে তার একটি হক রয়েছে। 2, সে প্রতিবেশী, প্রতিবেশী হিসেবে তার একটা হক রয়েছে। 3, সে আত্মীয়, আত্মীয়তার এক হক রয়েছে। এই হচ্ছে 3 হক বিশিষ্ট প্রতিবেশী। তাহলে যেই ব্যক্তি মুসলিম, নিকট আত্মীয়, আমার বাড়ির পাশেই বাড়ি, সে হচ্ছে 3 হক বিশিষ্ট প্রতিবেশী। দ্বিতীয় নম্বরে মুসলিম প্রতিবেশী, তার হক হচ্ছে 2টি। এক, মুসলিম হিসেবে তার একটি হক রয়েছে মুসলিম ভাই হিসেবে। দ্বিতীয়টি, আত্মীয়, সে আমার প্রতিবেশী হিসেবে তার হক রয়েছে। এই হচ্ছে 2 হক বিশিষ্ট প্রতিবেশী। 3 নম্বরে অমুসলিম প্রতিবেশীর একটি হক রয়েছে, সে আমার আত্মীয় নয়, তার আত্মীয়তার হক নেই, সে মুসলিম নয়, অতএব মুসলিম ভাই হিসেবে যে হকটা পাওয়ার সেটাও নয়, তবে সে অমুসলিম হলেও সে আমার প্রতিবেশী, প্রতিবেশী হিসেবে তার হক রয়েছে, সে হচ্ছে 1 হক বিশিষ্ট প্রতিবেশী। তাহলে বোঝা যায় আমার প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক, প্রত্যেকেরই হক রয়েছে এবং ইসলাম সেই হকের কথা বলেছেন। তাই আমাদেরকে প্রত্যেকেরই উচিত হবে তার প্রতিবেশীর সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, চাই সে মুসলিম হোক চাই সে নন মুসলিম হোক, প্রত্যেকের সাথে সদাচরণ করা আমাদের জন্য জরুরি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি প্রতিবেশীর সাথে সদাচরণ করি তাহলে আমাদের লাভ কি? প্রতিবেশীর সাথে সদাচরণ করার মাধ্যমে আমরা কি পেতে পারি একটু দেখুন। আব্দুর রহমান ইবনে আবু রাকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা উযু করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উযু করছিলেন, উযুর পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছিল। উপস্থিত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের উযুর পানিগুলো হাতে করে নিয়ে তাদের শরীরে মাখছিল। আল্লাহর রাসূল উযু করছেন, ওই উযুর পানিগুলো সাহাবায়ে কেরাম হাতে করে নিয়ে তাদের শরীরে মাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে হতবাক হয়ে সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা তোমরা এ কি করছো? তোমরা আমার উযুর পানিগুলো হাতে করে নিয়ে শরীরে মেখে ফেলছো, কারণ কি? কি কারণে তোমরা এই কাজ করছো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছেন, আল্লাহর রাসূল, আমরা আল্লাহ এবং আপনার ভালোবাসায় এই কাজ করছি। আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমরা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আপনার এবং আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে আমরা এই কাজ করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শুনো, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেতে চাও, তাহলে ভালোবাসা পাওয়ার যে মাধ্যমগুলো রয়েছে
তার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, প্রতিবেশীর হক যথাযথভাবে পূর্ণ করো। প্রতিবেশীর হক যথাযথভাবে পূর্ণ করার মাধ্যমেই তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেতে পারো, তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে পারো। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস থেকে বোঝা যায় যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হয়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেতে হয়, তাহলে আমাদের প্রতিবেশীর সাথে সদাচরণ করা উচিত, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা উচিত। আর একটু দেখুন, আপনি নিজে ভালো না খারাপ এটা বুঝবেন কিভাবে? নিজে ভালো না মন্দ বুঝার কি উপায় রয়েছে? এ সম্পর্কে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর রাসূল কি উত্তর দিচ্ছেন আসুন আমরা একটু দেখি। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাইফা লি আন আ'লামা ইদা আহসানতু আও ইদা আসাআতু। আল্লাহর রাসূল, আমি যে ভালো এটা আমি কি করে বুঝবো? আল্লাহর রাসূল, আমি যে খারাপ এটা কি করে বুঝবো? আমি তো অনেক কিছুই করি, আমি নিজেকে ভালো বানানোর চেষ্টা করি, তা আমি ভালো না খারাপ এটা আমি কি করে বুঝতে পারবো? আল্লাহর রাসূল, আপনি পথ বলে দিন, আমাকে যাচাই বাছাই করার মাধ্যম বলে দিন, যার মাধ্যমে আমি নিজেকে যাচাই বাছাই করতে পারি আমি ভালো না খারাপ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তোমার প্রতিবেশী যদি বলে তুমি ভালো তাহলে তুমি ভালো, আর তোমার প্রতিবেশী যদি বলে তুমি মন্দ খারাপ তাহলে তুমি খারাপ। তোমার ভালো এবং মন্দর সার্টিফিকেট দিবে তোমার প্রতিবেশী, তাই প্রতিবেশীকে মূল্যায়ন করা জরুরি। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশী ব্যক্তির পরিচয় বহন করতে পারে আপনার চরিত্র কেমন, আপনার ব্যবহার কেমন, আপনার উঠা বসা কেমন, আপনার লেনদেন কেমন, এ ব্যাপারে সবচাইতে ভালো বুঝবে আপনার প্রতিবেশী। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো, তুমি ভালো না খারাপ এটার প্রমাণ বহন করবে তোমার প্রতিবেশী। তোমার প্রতিবেশী যদি বলে তুমি ভালো তাহলে তুমি ভালো, আর তোমার প্রতিবেশী বলে তুমি খারাপ তাহলে তুমি খারাপ। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশীর সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা আমাদের জন্য আবশ্যক, জরুরি। মানুষ যদি তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করে, তাহলে তার শাস্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন একটু দেখুন। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আল্লাহর কসম খেয়ে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। যখন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলে ফেললেন, তখন সাহাবায়ে কেরাম বলছেন, ওমা দাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ওই ব্যক্তি কে? কার ব্যাপারে আপনি বলছেন যে ওই ব্যক্তি মুমিন নয়? কি বা কারণ, কি ওর অপরাধ, কি কারণে বলছেন যে ওই ব্যক্তি মুমিন নয়? মুমিন নয় ওই ব্যক্তিটাকে তাকে সম্বোধন করে আপনি বলছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, আল জারু লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে, তার খারাপি থেকে নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একটা গুণের উপরে ভিত্তি করে ব্যক্তির ইসলামত্ব কাটিয়ে দিচ্ছে। মুমিন নয় বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খাচ্ছেন, তা হচ্ছে
প্রতিবেশীকে কষ্ট দেওয়া, নিজের অনিষ্ট থেকে, নিজের খারাপ অভ্যাস থেকে প্রতিবেশীকে হেফাজত না করতে পারাটা ঈমান নিঃশেষ হয়ে যাওয়ার একটি কারণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করছেন। সম্মানিত উপস্থিতি, হাদিসটি সহিহ বুখারীর 6016 নম্বর হাদিস। বোঝা যায় মানুষ যদি প্রতিবেশীর সাথে সদাচরণ না করে, মানুষ যদি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করে, তাহলে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ব্যক্তির মুসলিমত্ব কেটে যায়। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে, মন্দ আচরণ করে, তার ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু দারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যেই ব্যক্তির কাছে তার প্রতিবেশী হেফাজতে নেই, নিরাপদে নেই, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। সহিহ মুসলিমের 46 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর হাদিসে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি তার প্রতিবেশীর অনিষ্ট কামনা করে, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তির ঈমান নেই, ওই ব্যক্তি মুমিন নয়। সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বোঝা যায় মানুষ যদি প্রতিবেশীর সাথে সদাচরণ না করে, মানুষ যদি প্রতিবেশীর সাথে রূঢ় আচরণ করে, মানুষ যদি তার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তার পরিণাম হবে জাহান্নাম। তাই মানুষ হিসেবে আমাদের সতর্ক হওয়া জরুরি। মানুষ হিসেবে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা আমাদের জরুরি কর্তব্য। আর একটু দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস রাখে, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে এক বলে মেনে নিয়েছে, যেই ব্যক্তি পরকালের উপরে বিশ্বাস করে, মৃত্যুর পর কিয়ামত সংগঠিত হবে, সেখানে আমাদের হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশের পরে ফলাফল ভালো হলে জান্নাত, ফলাফল খারাপ হলে জাহান্নাম। যেই ব্যক্তি এই পরকালের উপরে বিশ্বাস রাখে, ফালা ইউদিদারাহু, সে যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে, সে যাতে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদেরকে, মুসলিমদেরকে প্রতিবেশীর সাথে সদাচরণ করার, ভালো ব্যবহার করার কঠিনভাবে নির্দেশ দিচ্ছেন। প্রত্যেক মানুষেরই উচিত তার প্রতিবেশীর সাথে সদাচরণ করা, কিন্তু বাস্তব সমাজে আমরা প্রেক্ষাপট উল্টো দেখি। আমাদের প্রতিবেশী হিসেবে আমরা প্রতিবেশীর সাথে সদাচরণ করতে পারি না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারি না। আমাদের সমাজে আমাদের যত ঝামেলা, যত ফিতনা ফাসাদ, যত ঝগড়া ঝামেলা রয়েছে, তা প্রতিবেশীর সাথে রয়েছে, যা আমরা বাস্তব দৃষ্টিতে তাকালে দেখতে পাই। আজকের সমাজে কারো যদি কোনো ভালো কিছু হয়, তাহলে সে তার প্রতিবেশীকে বলতে ভয় পায়। ছেলে ভালো রেজাল্ট করলে বা ভালো কিছু করলে প্রতিবেশীকে বলতে ভয় পাই। মেয়ের বিয়ে দিলে বা ছেলের বিয়ে দিলে প্রতিবেশীকে বলতে ভয় পাই। তাই গোপনে গোপনে চুপিসরে বিয়ের আয়োজন করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। মানে বিয়ের কথা যদি প্রতিবেশী জেনে যায়, তাহলে কি না কি কথা বলে বিয়ে ভেঙে দিবে, বিয়ে বাতিল হয়ে যাবে। ছেলে ভালো রেজাল্ট করেছে বা ইনকামের একটা ভালো পথ পেয়েছে, প্রতিবেশী জেনে গেলে শত্রুতা করে কি না কি করে দিবে, কোন কথা বলে জায়গা নষ্ট করে দিবে। এই ভয়ে মানুষ তার প্রতিবেশীকে ভালো কথা বলতে ভয় পায়। না জানি আমার ইনকামের কথা বললে, আমার ব্যবসা বাণিজ্যে লাভ হচ্ছে এটা বললে আমার প্রতিবেশী আমার জন্য বদদুয়া করে বসে কিনা,
খারাপ কিছু বলে বসে কিনা, এই ভয়ে আমাদের সমাজের অধিকাংশ মানুষ তার প্রতিবেশীর সাথে কথা বলতে ভয় পায়। এর দুইটি কারণ হতে পারে। এক, সে নিজেই তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, আর না হয় তার প্রতিবেশী খারাপ। যে কোনো দুইটার একটা কারণ হবে। সারমর্ম হিসেবে প্রতিবেশীর সাথে আমরা ভালো ব্যবহার করতে পারি না, এটাই তার ফলাফল। আমরা যদি নিজ জায়গা থেকে প্রতিবেশীর সাথে সদাচরণ করতে পারি, নিজ জায়গা থেকে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারি, তাহলে এই পর্যায়গুলো সৃষ্টি হয় না। কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করতে পারার কারণে আমাদের সমাজের এই জায়গাগুলো এমনভাবে আমাদেরকে গ্রাস করে ফেলেছে, আমরা আর বাঁচার পথ পাই না। আমরা নিজেকে কি করে নিজেকে বাঁচাতে পারি, এ কারণে চেষ্টা করি যাতে করে প্রতিবেশীর মুখাপেক্ষী না হতে হয়, অথচ মানুষ হিসেবে আমাদের প্রয়োজন পড়ে যায় প্রতিবেশীর মুখাপেক্ষী হওয়া। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশীর সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালা বিজিবরিলু ইউসি বিল জার। জিবরাইল আলাইহিস সালাম যখনই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তখনই সে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাম যখনই আমার কাছে আসে তখন প্রতিবেশীর সাথে সদাচরণ করার কথা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতেন। প্রতিবেশী হিসেবে সবচাইতে ভালো প্রতিবেশী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রতিবেশীর সাথে সদাচরণ করার নির্দেশ দিতেন। এর কারণ হচ্ছে আমরা যাতে প্রতিবেশীর সাথে সদাচরণ করি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা নির্দেশ দেওয়া হয় সেটা আমাদের জন্য পালন করা ওয়াজিব, আবশ্যক। সেই হিসেবে আমাদের উচিত প্রতিবেশীর সাথে সদাচরণ করা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা যানান্তু আন্নাহু সায়ুরিসাহু। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণা করছি যে যেইভাবে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে প্রতিবেশীর সাথে সদাচরণ করতে বলছে, না জানি কখন প্রতিবেশীকে সম্পদের ওয়ারিশ বানিয়ে দেয়। যেমন ভাবে পিতা মারা গেলে তার সন্তান সন্ততি সম্পদের ওয়ারিশ হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণা করলাম যেইভাবে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে প্রতিবেশীর সাথে সদাচরণ করার কথা বলছে, না জানি প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে দেয় সম্পদের। সম্মানিত উপস্থিতি, হাদিস দ্বারা বোঝা যায় প্রতিবেশীর সাথে সদাচরণ করা আমাদের জন্য আবশ্যক। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিচ্ছেন। মর্মে প্রতিবেশীর খোঁজ খবর রাখা, প্রতিবেশীর বাড়িতে চুলো জ্বলছে কিনা, প্রতিবেশী খেতে পাচ্ছে কিনা, এই খোঁজ খবর আমাদের রাখা জরুরি। প্রতিবেশীর সাথে হাদিয়া আদান প্রদান করা, নিজের জিনিস প্রতিবেশীকে দেওয়া, প্রতিবেশী কোনো কিছু দিলে সেটা গ্রহণ করা, এই কাজগুলো প্রতিবেশীর সাথে আমাদের কন্টিনিউ চলন্ত রাখা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আবু যার, হে আবু যার, ইদা তাবাখতা মারাকাতান, যখন তুমি কোনো কিছু রান্না করবে, যখন তুমি তরকারি রান্না করবে, ফাআকসির মাহা, তখন ওই তরকারিতে বেশি করে পানি ঢেলে দাও, বেশি করে পানি দাও, যাতে করে তরকারির ঝোলটা বেশি হয়। যদি তুমি তোমার প্রতিবেশীকে তরকারি দিতে না পারো, প্রয়োজনে হাদিয়া হিসেবে ঝোলটুকু যাতে তোমার প্রতিবেশীকে দিতে পারো। এ কারণে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, যখন তুমি তরকারি রান্না করবে
তখন অন্তত পক্ষে তোমার তরকারিতে একটু পানি বেশি করে ঢেলে দিবে, যাতে করে তোমার প্রতিবেশীর বাড়িতে হাদিয়া পাঠাতে পারো। সম্মানিত উপস্থিতি, হাদিয়া পাঠানোর মাধ্যমে, প্রতিবেশীর সাথে জিনিস নেওয়া দেওয়ার মাধ্যমে সম্পর্ক ভালো থাকে। এই পরিবেশটা আমাদের সমাজ থেকে একেবারেই উঠে গেছে, বরং আমরা একবারে এর বিরুদ্ধে অবস্থান করি। দেখুন, আমরা আমাদের সমাজে দেখতে পাই, এক বাড়িতে তার ছোট বাচ্চা হয়তোবা কিছু খাচ্ছে, বাজার থেকে আখ কিনে নিয়ে এসেছে, কুসর কিনে নিয়ে এসেছে, ছোট বাচ্চা খাচ্ছে, অথবা জিলাপি পেঁয়াজি কিনে নিয়ে এসেছে, তার বাড়ির বাচ্চাটা খাচ্ছে। পাশের বাড়ির তার পড়শির একটা ছেলে এসেছে, ছোট বাচ্চা, তখন বলছে, এই যা, এখন যা, পরে আসিস, তাড়িয়ে দিচ্ছে। কেন? কারণ তার বাচ্চা খাচ্ছে, দেখে নিলে হয়তো বা চাইবে, দিয়ে দিতে হবে, দেওয়ার ভয়ে প্রতিবেশীর বাচ্চাকে একটু দিতে হবে, যাতে দিতে না হয় এই ভয়ে তার প্রতিবেশীর বাচ্চাটাকে দূর করে তাড়িয়ে দেয়। এরকম পরিবেশ আমরা আমাদের সমাজে অহরহ দেখতে পাই। মানে বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আমরা মূল্যায়ন করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু জার শোনো, তুমি তরকারি রান্না করবে, তরকারিতে পানি বেশি দিয়ে ঝোল বানাবে, যাতে করে তোমার প্রতিবেশীর বাড়িতে হাদিয়া পাঠাতে পারো। সেই হাদিসকেই আমাদের জীবনে গ্রহণ করতে হবে। আপনি ভালো কিছু রান্না করছেন, আপনার আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সপ্তাহে 5 দিন গোশত খান। আপনার প্রতিবেশী যার বাড়িতে মাসেও একদিন গোশত জুটে না, আপনার উচিত হচ্ছে আপনার প্রতিবেশীর বাড়িতে মাঝে মধ্যে কিছু হাদিয়া হিসেবে দেওয়া। কারণ আপনি জানেন আপনার প্রতিবেশী গোশ মাছ কিনে খেতে পারে না, তার সবজির ওপরেই সংসার চলে। প্রতিবেশী হিসেবে আপনার উচিত হচ্ছে আপনার প্রতিবেশীর বাড়িতে আপনার ভালো খাবারগুলো একটু প্রেরণ করা, পাঠানো। প্রতিবেশীর সাথে রূঢ় আচরণ করা যাবে না, প্রতিবেশীর সাথে সর্বদা ভালো ব্যবহার করতে হবে। লেনদেনের ক্ষেত্রে, প্রতিবেশীকে দেওয়া নেওয়ার ক্ষেত্রে সম্পর্ক থাকতে হবে ভালো। আপনার বাড়িটা গ্রামে, সম্মানিতা মা, আপনাকে বলছি, আপনার বাড়ি গ্রামে, আপনার পাশের বাড়িতে চাউল শেষ হয়ে গেছে, বলছে যে আমাদের বাড়িতে আজকে চাউল নেই, বাড়ির মানুষটাও নেই যে ধান কুটতে দিব, ধান ভাঙানোর মানুষও নেই, তো 1 কাঠা 1 কেজি চাউল ধার দেন, 2 দিন পরে দিয়ে দিব। তখন আপনি বলছেন, কি করে তোমাকে চাউল দিই, আজকেই কোনো রকম আমার রান্না হবে, বাড়িতে তো আমাদেরও চাউল নেই, অথচ ড্রাম ভর্তি, বস্তা ভর্তি চাউল রয়েছে, তারপরও আপনি মুখের উপরে বলে দিলেন বাড়িতে কোনো চাউল নেই, প্রতিবেশীকে ধার দেওয়া আপনি পছন্দ করেন না। মানে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আপনি মূল্যায়ন করতে পারেননি, আপনি প্রতিবেশীর সাথে রূঢ় আচরণ করছেন। আপনার উচিত ছিল, আপনার প্রতিবেশী যখন এসে চাউল ধার চেয়েছে, তখন আপনার প্রতিবেশীকে বলা, আচ্ছা বসেন, বাড়িতে চাউল রয়েছে, 1 দিনের কি বলছেন, 2 দিনের চাউল দিচ্ছি, আপনি ধান ভাঙানোর পরে আপনি দিয়ে যাবেন। আপনি আমার প্রতিবেশী, আপনাকে আমি সহযোগিতা না করলে কে করবে, এই কথা আপনার বলা উচিত ছিল। কিন্তু এটা না বলে আপনি আপনার প্রতিবেশীর সাথে রূঢ় আচরণ করলেন, খারাপ আচরণ করলেন, যার দরুন প্রতিবেশীর সাথে সম্পর্ক আপনার খারাপ। মেয়ের বিয়ে দিতে গেলে খুবই ভয়, প্রতিবেশীকে জানাতে চান না, প্রতিবেশী যদি জেনে যায় ছেলের বাড়িতে কি না কি বলে দেয়, বিয়েটা ভেঙে দেয়। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশী হিসেবে আপনাকে চরিত্রবান প্রতিবেশী হতে হবে। আপনার প্রতিবেশীর হক আদায় করা আপনার জন্য জরুরি। তাই বলতে চাই, প্রতিবেশীর হক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছে তা যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের প্রতি খুবই গুরুত্ব দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মহিলাদেরকে লক্ষ্য করে প্রতিবেশীর সাথে সদাচরণের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া নিসাল মুসলিমাত, হে মুসলিম রমণীরা, হে মুসলিম নারীরা, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, তোমরা
তোমাদের প্রতিবেশীর সাথে একজন আরেকজন খারাপ ব্যবহার করবে না, তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে খুব ভালো ব্যবহার করবে। লেনদেনের সাথে প্রতিবেশীর সাথে জিনিস লেনদেন করবে, আদান প্রদান করবে। ওয়ালাউ ফিরসিনা সাতিন, শোনো, তোমাদের বাড়িতে যদি কোনো কিছুই না থাকে, তুচ্ছ কোনো কিছু, অর্থাৎ যদি ছাগলের খুরও থাকে আর সেটা যদি তোমার প্রতিবেশীর প্রয়োজন হয়, প্রয়োজনে সেটাও তোমার প্রতিবেশীকে দাও। এইভাবে হলেও তুমি তোমার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখো। প্রতিবেশীকে কোনো কিছু হাদিয়া দেওয়ার মাধ্যমে প্রতিবেশীর সাথে সম্পর্ক অটুট রাখো, এটা তোমাদের জন্য জরুরি। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের জন্য উচিত হবে প্রতিবেশী হিসেবে আপনার প্রতিবেশীকে যথাযথভাবে মূল্যায়ন করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। শীতের মৌসুম, আপনার টাকা পয়সা রয়েছে, ধন দৌলত রয়েছে, বাড়িতে শীতের মৌসুমে পিঠাপুলি বানাচ্ছেন, হরেক রকমের পিঠা বানাচ্ছেন, খাচ্ছেন, অথচ আপনার বাড়ির পাশেই যে বাড়িটা রয়েছে ওই বাড়িটা অসহায় ব্যক্তি, তারা পিঠাপুলি খাওয়ার সুযোগ পায় না। মাঝে মধ্যে আপনি পিঠাপুলি বানাচ্ছেন, আপনি কিছু পিঠাপুলি বানিয়ে আপনার প্রতিবেশীর বাড়িতে হাদিয়া হিসেবে দিন, সে এত খুশি হবে, সেই খুশি আপনি বুঝতে পারবেন না। সেই খুশি আপনার জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম হয়ে যেতে পারে। তাই আপনি প্রতিবেশীর সাথে সদাচরণ করার চেষ্টা করুন। লেনদেনের ক্ষেত্রে প্রতিবেশীকে দেওয়া নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের সাথে সদাচরণের গুরুত্ব আরোপ করতে গিয়ে অনেক কথাই বলেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উল্লেখ করি। মূলত কথাটি নারীদেরকেই বিশেষভাবে ইঙ্গিত করে বলা হয়েছে, তবে নারী পুরুষ সকলের জন্যই তা প্রযোজ্য। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনাকে আমি একটা মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই, যেই মেয়ে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি নফল সালাত অধিক হারে পড়ে। সে 5 ওয়াক্ত সালাত পড়ে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি সময় পেলেই নফল সালাত আদায় করে, অধিক সালাত আদায়কারী ব্যক্তি। আল্লাহ রাসূল, ওই নারী নফল সিয়াম অধিক হারে পালন করে, রমজান মাসের সিয়াম পালন করে তার পাশাপাশি সে নফল সিয়ামও পালন করে, সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে, মাসের 3 দিন সিয়াম পালন করে, এছাড়াও শাবান মাসে সিয়াম পালন করে, যখনই সময় পাই সে নফল সিয়াম আদায় করে। আল্লাহ রাসূল, ওই মহিলা অনেক দান সাদকা করে, অগণিত দান সাদকা করে, কেউ তার কাছে গেলেই কিছু চাইলেই তাকে সাহায্য করার চেষ্টা করে, অধিক দানশীলা নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, একজন মেয়ে যে অধিক নফল সালাত আদায় করে, একজন মেয়ে যে অধিক নফল সিয়াম পালন করে, একজন মেয়ে যে অধিক দান করে, তবে আল্লাহ রাসূল সে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, তার প্রতিবেশী তার আচরণে অসন্তুষ্ট, তার ব্যবহার খুব খারাপ। তার প্রতিবেশী বলে যে এর মুখটা কত বেফাস, এ জাতা কথা বলে। তার প্রতিবেশী তার উপরে অসন্তুষ্ট, তার প্রতিবেশী তাকে ভালোবাসে না, তার ব্যবহারে তার প্রতিবেশী সন্তুষ্ট না। এর ফলাফল কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। যদিও অনেক সালাত আদায় করে, যদিও অনেক সিয়াম পালন করে, যদিও অনেক দান সাদকা করে, তার এই দান সাদকা কোনোই কাজে আসবে না, তার এই সিয়াম কোনোই কাজে আসবে না, তার এই সালাত কোনোই কাজে আসবে না। তার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করার কারণে তার স্থান হবে জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপরে ওই সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, আরেকজন মহিলা সম্পর্কে, যেই মহিলা ফরজ সালাত আদায় করে তবে তেমন নফল সালাত আদায় করে না, রমজান মাসের ফরজ সিয়াম পালন করে তবে ওরকম নফল সিয়াম পালন করে না, দান সাদকা সেরকম করে না, অর্থ সম্পদ মানুষকে ব্যয় করে না, সে নফল সালাতও সেরকম আদায় করে না, নফল সিয়ামও পালন করে না, মানুষজনকে দান সাদকাও সেরকম করে না,
তবে হ্যাঁ, সে প্রতিবেশীর সাথে খুবই ভালো ব্যবহার করে। তার প্রতিবেশীর কাছে তার সম্পর্কে জিজ্ঞাসা করলেই বলে, না এই মহিলা খুবই ভালো, এর আচরণ ভালো, এর স্বভাব চরিত্র ভালো, এরকম মন্তব্য করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উদাহরণ থেকে বোঝা যায়, মানুষ তার ইবাদতের ক্ষেত্রে ইবাদত পিছিয়ে যাবে, ইবাদত তার জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ না হয়। নফল ইবাদত মানুষকে জান্নাত থেকেও বাধা দিয়ে দিবে যদি প্রতিবেশীর সাথে সদাচরণ না থাকে, ভালো ব্যবহার না থাকে। প্রতিবেশীর সাথে রূঢ় আচরণ করলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাই আমাদের উচিত হবে ইবাদত বন্দেগীর পাশাপাশি প্রতিবেশীর সাথে সদাচরণ করা, প্রতিবেশীর প্রতিটা হক যথাযথভাবে পালন করা, মূল্যায়ন করা। প্রতিবেশী কোনো বিপদে পড়েছে, অর্থ সংকটে রয়েছে, আপনার কাছে ধার চাইতে এসেছে, উচিত হবে প্রতিবেশীকে ধার দিয়ে সহযোগিতা করা। আপনার প্রতিবেশী অসুস্থ, আপনার উচিত হবে প্রতিবেশীর বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়া, তার শেফায়ে কামেলা চাওয়ার জন্য, তার আরোগ্য চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। এগুলো প্রতিবেশী হিসেবে আপনার হক, এগুলো উচিত আপনার প্রতিবেশীর জন্য এই হকগুলো পালন করা। সম্মানিত উপস্থিতি, মানুষের ধনী দরিদ্র এটা দিয়ে মানুষের বিবেচনা নয়, আপনার বিবেচনা হবে আপনার ব্যবহারের মাধ্যমে। আপনি ব্যবহারের দিক থেকে কেমন, এই বিবেচনায় আপনি ব্যক্তি হিসেবে আপনার শ্রেষ্ঠত্ব হতে পারে। জাত হিসেবে নয়, সম্পদ হিসেবে নয়, রং হিসেবে নয়, বংশমর্যাদা হিসেবে নয়, বরং আপনি শ্রেষ্ঠ নাকি নিকৃষ্ট তা প্রমাণিত আপনার ব্যবহারের মাধ্যমে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসে রয়েছেন, এমত অবস্থায় সাহাবীরাও রয়েছে। একজন ব্যক্তি ওই মজলিসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমরা বলো তো এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের মতামত কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর রাসূল, এই ব্যক্তি এমন একজন ব্যক্তি যদি কোনো মহিলাকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে মহিলারা তার বিয়ের